জীবনে অনেক ধৈর্য ধরছি, আর পারবো না ভাই, আমার দ্বারা আর সম্ভব না। মানুষকে আমি সবসময় বলি ধৈর্য ধরতে, কিন্তু আমি নিজেই এখন ব্যাকুল হয়ে গেছি। আমি আর পারছি না এখানে, কারণ যেখানে আমার মূল্য নেই সেখানে আমি কিভাবে ধৈর্য ধরবো আপনারাই বলুন। তাই তো এবার ভেবেই নিয়েছি আর আমি ধৈর্য ধরবো না। এখন আমি আমার যা মনে হয় আমি সেটাই করব। একটা কথাই আছে, যেখানে আপনার মূল্য না থাকবে সেখান থেকে দূরত্ব বজায় রাখাটাই বেটার। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সকালে এই যে নাস্তা করতেছি, এখানে লাল আটা আর সাদা আটা মিলিয়ে রুটি বানানো হয়েছে, এখানে আলু ভাজি করা হয়েছে। আব্বু হোটেলে কালাই রুটি খেয়েছিল, সেখান থেকে মরিচ বাটা এনেছিল। সেই মরিচ বাটা কাঁচা পেঁয়াজ আর তেলের সাথে মাখানো হয়েছিল, সেটা আরও বেশি মজার ছিল। তো এই যে ছাদে চলে আসলাম। আমার মন খারাপ থাকলে আমি বেশিরভাগ টাইম এখানে এসে বসে থাকি। এই জায়গাটা বসার পর আমার অনেক বেশি ভালো লাগে। মন খারাপকে এক সাইডে সরিয়ে এখানে বসে উপভোগ করি প্রকৃতিটাকে, খুব সুন্দর লাগে। আর অনেক বেশি পানি বেড়ে গেছে নদীতে। তো যেটা বলছিলাম, আসলে যেখানে আপনার মূল্য না থাকবে সেখান থেকে দূরত্ব বজায় রাখাটাই আমি মনে করি সবচাইতে বুদ্ধিমানের কাজ, তাই না? তো আমার পেজের কথা বলতেছিলাম, আমি এইখানে গত 3 বছর ধরে কাজ করতেছি, কিন্তু বিন্দু পরিমাণ মূল্য আমার বাড়তেছে না, উল্টা আরও আমার মূল্য এখান থেকে কমেই যাচ্ছে দিন দিন। আচ্ছা, আপনারাই বলুন তো, যেখানে আপনি মূল্য না পাবেন, যেখানে আপনি হাজার শ্রম দেওয়ার পরও যেখানে আপনি আপনার সেই শ্রমের মূল্য না পাবেন, সেখানে কি আপনারা থাকবেন? তারপরেও ভাই, আমার এত বেশি ধৈর্য কিভাবে হলো আমি সেটা নিজেও জানি না। ওই যে কথায় আছে না, পেটে দিলে পিঠে সয়, তো ওরকমই অনেকটা। আমি ভেবেছি হয়তো বা কোনো একদিন এই পেজ থেকে আমিও ইনকাম করতে পারবো সবার মতো, কিন্তু যতই দিন যাচ্ছে ততই আমার মূল্য হারাচ্ছে আমি এখান থেকে। এর জন্য ভাবছি এখন থেকে আর এই পেজ ঘোড়ার ডিম আর কাজই করব না। আর যদি কাজ করি তাহলে সেভাবেই কাজ করব, আর না করলে একেবারে বাদ দিয়ে দিব। আর যদি সত্যি সত্যি কাজ করি তাহলে কোমরে কাপড় বেঁধে এবার সুন্দর মতো একদম যেভাবে প্রফেশনাল ভাবে কাজটা করা যায় সেভাবে করব ভাবছি। তাহলে তো আমাকে এখানে থাকাই যাবে না, কারণ এখানে থাকলে কোনোভাবেই সুন্দর ভিডিও বানানো পসিবল না। ভাইরে ভাই, আমি যেখানে আসছি এখানে তো পুরাই অন্যরকম। এখানে তো নিজের মতো করে চলার কোনো উপায়ই নেই। আর আমি ভিডিও বানাবো কিভাবে? এখানের মানুষ যদি দেখে আমাকে একটু ভিডিও করতে, তারা যে আমাকে নিয়ে কি রকম শুরু করে দেয় অগোচরে, মানে আমার সামনেই এটা সেটা বলা শুরু করে দেয়। আবার আমার অগোচরেও বলে, সেটা এসে আমাকে অন্যরাও বলে। তো এর জন্য ভাবছি এবার ভিডিও বানাতে হলে সুন্দর মতো ভিডিও বানাতে হবে। আর আমি সেটা কিভাবে বানাই সেটা আপনারা দেখবেন সারপ্রাইজ সামনে। সেটা দেখতে হলে অবশ্যই আমার পেজের সাথে থাকতে হবে, আর আমার পেজে ফলো দিয়ে রাখতে হবে, আর ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে হবে। এত দূর যেহেতু কষ্ট করে এসেছি, কেন ছাড়বো? অবশ্যই আমি আরও চেষ্টা করব। তো যাই হোক, এই যে দেখুন, রান্না করতে করতে আমি আপনাদের সাথে কথাগুলো বলছি, কতগুলো রান্না করে ফেললাম। কথা বলতে গেলে আসলে আরও অনেক কথা। এই 3 মিনিটের ভিডিওতে আমার কিছুই হবে না, তারপরে যেটুকু বলেছি। আর সামনে দেখবেন আমি সুন্দর সুন্দর ভিডিও বানাবো। তো যাই হোক, আমার রান্না বান্না কিন্তু হয়ে গিয়েছে, আমরা এখন খাবো। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার সাথে থাকবেন। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে, আমরা মুড়ি মাখা খাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।